सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। श्री श्री মা মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ। এই বলে আমার ভিডিও শুরু করছি। মা বিপত্তারিণী ব্রত কথা নিয়ে আজকের আমাদের আলোচনা। এই আলোচনা করার জন্য এবং এই যে আমরা বিপত্তারিণী ব্রত করে থাকি, কেন করে থাকি, কিভাবে করে থাকি, বা এই বিপত্তারিণী ব্রত বা এই মা মঙ্গলচণ্ডীর পূজা আমরা কেন করি এবং আমাদের ব্রত কথা কিভাবে পালন করা উচিত এবং এর ফলাফল কি, এইগুলোই সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরব। এই আমাদের মঙ্গলচণ্ডী মা মঙ্গলচণ্ডীর পুজো অ্যাকচুয়ালি বিপত্তারিণী ব্রত। এই বিপত্তারিণী ব্রত মা মঙ্গলচণ্ডীর পুজো দিয়েই এই ব্রত কথা পালন করা হয় এবং এই ব্রত কথা আষাঢ় মাসের শুক্লাপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে শনিবার ও মঙ্গলবার আমরা এই বিপত্তারিণী ব্রত কথা পালন করে থাকি। এবং কথায় আছে, আমরা এই বিপত্তারিণী পুজো আমাদের ঘরের মা বোনেরা করেন এই ঘরের বা সংসারের জীবনের অমঙ্গল কাটিয়ে মঙ্গলময় জীবন অর্থাৎ বিপদমুক্ত জীবন, আমাদের বিপদমুক্ত থাকতে, বিপদ থেকে বিপদমুক্ত থাকতে মা বোনেরা এই ব্রত পালন করে থাকে। তাই এই কারণেই এই ব্রত পালনকে বিপত্তারিণী ব্রত পালন বলা হয়। এই ব্রত করলে জীবনে নানা ধরনের বিপদ বা সংকটের হাত থেকে আমরা মুক্তি পেয়ে থাকি। তবে কেবল ব্রত পালন করলেই হবে না, এই দিনে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কিছু কর্মকাণ্ড পালন করতে পারলে জীবনে অনেক শুভ ফলাফল পাওয়া যায়। এবং সেই কর্মকাণ্ডগুলো কি, কিছু কর্মকাণ্ড বলবো যেইগুলো আপনারা বিপত্তারিণী ব্রত করার আগের দিন থেকে এইগুলো পালন করলে আশা করি আপনারা উপকৃত হবেন। এবং সেই কর্মকাণ্ডগুলো কি কি, এই ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না। দ্বিতীয়, পুজোর সময় 13টা করে ফল, 13টা ফুল নিবেদন করার চেষ্টা করবেন নিজের সাধ্য মতো। এছাড়া 13টি লাল সুতো, 13টি গিট বেঁধে তাতে 13টা দূর্বা দিয়ে বাঁধতে হবে এবং ওই সুতো পুজো মায়ের পায়ের চরণতলে এটা রাখতে হবে। এবং পুজোর শেষে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে সেই সুতো কিন্তু পরতে হবে। আমরা পরেও থাকি, বাড়ির সকল সদস্যকে এই লাল সুতো পরতে হয়। ব্রত যারা করেন তারা এই দিন চালের কিছু খেতে পারবেন না, অর্থাৎ কোনো রকম অন্ন আপনারা খাবেন না, উপবাস রেখে ব্রতটা পালন করতে হবে। এই প্রসাদ গ্রহণ করার পর 13টি লুচি খেতে হবে এবং 13 রকম ফল খেয়ে আপনাদের ব্রত ভঙ্গ করতে হবে। এবং ব্রত পালনের পর ব্রত কথা শোনা আবশ্যক, না হলে ব্রত পালনের পূর্ণ উপকারিতা পাওয়া যাবে না। এবং চেষ্টা করবেন যাতে পুজো বাড়ি হোক, নিজ বাড়ি হোক, মন্দিরে হোক, অবশ্যই পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন। পুজোর সময় কর্পূর সহকারে আরতি করতে হয়, যদি না হয় মন্দিরে যখন আরতি হয় আরতি দর্শন করবেন, এতে মঙ্গলময় হয় এবং জীবনে সুখ শান্তি আসে। এই দিন বাড়ি থেকে কোনোভাবে কাউকে চিনি ধার দেবেন না, চিনি একদম কাউকে দেবেন না। আর এই পুজো করার সময় অবশ্যই লাল জামা পরে এই পুজো করতে পারলে খুব ভালো হয়, কারণ মা মঙ্গলচণ্ডী লাল জবা ফুল, চন্দন মিশ্রিত বা বেলপাতা অত্যন্ত পছন্দ করেন। চেষ্টা করবেন পুজোর সময় যখন পুজো দিচ্ছেন লাল জবা ফুল চন্দন মিশ্রিত মায়ের পায়ে অর্পণ করবেন, বা কোনো মন্দিরে পুজো দিচ্ছেন বা নিজের ঘরে পুজো দিচ্ছেন, চেষ্টা করবেন লাল চন্দন দিয়ে, লাল জবা ফুল বা লাল ধরনের যে কোনো ফুল দিয়ে মাকে পূজা অর্চনা করার চেষ্টা করবেন। মা এতে অতি সন্তুষ্ট হন। এই পুজোর একটা শীষযুক্ত ডাব অবশ্যই অর্পণ করবেন।
তাতে অনেক মঙ্গলময় হয়। এই দিনে বাড়ির মহিলাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, এদের অপমান করবেন না বা কুবাক্য বলা থেকে দূরে থাকবেন। এক কথায় ঘরে কোনো রকম ঝগড়াঝাটি বা অশান্তি করবেন না, কারণ বলা হয় যে ঘরে অশান্তি থাকে সেই ঘরে মা লক্ষ্মীর বসবাসী থাকে না, তা মা মঙ্গলচণ্ডী থাকবেন কি করে, যেহেতু মায়ের সর্বই রূপ মায়েরই হয়ে থাকে। তো ছোট্ট কথা একটা বলি, মা মঙ্গলচণ্ডীর পুজো কিন্তু আমরা সারা বছরই করে থাকি, শনিবার বা মঙ্গলবার, কিন্তু এই আষাঢ় মাসের শুক্লাপক্ষে নবমী থেকে এই তৃতীয়া থেকে নবমী পর্যন্ত যে তিথিটি, এটি বিপত্তারিণী ব্রতকথা রূপে আমরা আমাদের শাস্ত্রের প্রচলন আছে, তাই আমরা এই দিনটি বিশেষ করে পুজো করে থাকি। এবং পরে একটি ভিডিও হয়তো করব যেখানে মায়ের ধ্যান অথবা পুষ্পাঞ্জলি, প্রণাম মন্ত্র সব কিছুই আমি সেখানে দেব। যদি আপনাদের নিজের ঘরে পুজো করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে পরের ভিডিওতে অবশ্যই মায়ের ধ্যান, পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র নিয়ে একটি ভিডিও করব, যাতে আপনাদের কাজে লাগে, আপনাদের উপকার হয়, আপনাদের সারা বছর পুজোতে যাতে কাজে লাগে সেরকম একটি ভিডিও আমি অবশ্যই বানাবো। সবাইয়ের মঙ্গল হোক, মা মঙ্গলচণ্ডীর কাছেই কামনা থাকলো, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা বছরই আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো করে থাকি, মা দুর্গার পুজো করে থাকি। তো মায়ের মঙ্গলময় আশীর্বাদ যেন আমাদের মাথায় থাকে, এই বলে আজকের আমার ভিডিও সমাপ্তি করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই নম মা মঙ্গলচণ্ডী একটি কমেন্ট করবেন পারলে, এবং বেল আইকন টিপে এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু টিপস জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই বেল আইকনটা টিপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা করি, যাতে আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়, সেই কারণেই বলা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।